হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করতে চলেছি রাহুর গোচরকে নিয়ে। কারণ রাহু যখন গোচর করবে কোন রাশিতে, তখন কিছু রাশির উপর তো প্রভাব অবশ্যই পড়বে। কারোর ভালো হবে, কারোর খারাপ হবে। আজকে আমরা আলোচনা করব আগামী 18 মে 2025 কুম্ভ রাশিতে রাহুর গোচর হতে চলেছে। আর জ্যোতিষ শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, তাহলে রাহু এই বন্ধুত্বপূর্ণ রাশি শনির অর্থাৎ কুম্ভ রাশিতে গোচর করতে চলেছেন 18 মে বৈকাল বেলা। আর তার ফলে চারটে রাশির জীবনে আসবে প্রচুর অর্থ, শোক, সম্পদ, পরিবর্তন, অর্থাৎ রাজযোগে কপাল খুলবে। অর্থাৎ রাহু যদি চায় কোনো মানুষকে দরিদ্র থেকে রাজা বানাতে পারে। আর আজকে আমরা এটা নিয়েই আলোচনা করব, কারা হবেন সেই রাজা, কারা রাজার হালে উঠবেন, কারা ভিখারি থেকে কোটিপতি হতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারাই অনেক কিছু জানতে পারবেন। 18 মে 2025 রাহু গোচর করছে কুম্ভ রাশিতে। ঠিক এই কুম্ভ রাশিতে রাহু প্রবেশ করার মুহূর্তে অবশ্যই দেখতে পাবেন চার রাশির জীবনে আসবে বহু পরিবর্তন। জ্যোতিষ শাস্ত্রে রাহুকে একটা ছায়া গ্রহ বলা হয়। রাহু একজন ব্যক্তিকে এক মুহূর্তের মধ্যে ভিখারি থেকে কোটিপতি বানাতে পারে। আর রাহু যেহেতু শনির রাশিতে প্রবেশ করছে, তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু তার সাথে তার আছে। আর এই পরিস্থিতিতে শনির রাশিতে রাহুর প্রবেশ চার রাশির জন্য দারুণ হতে চলেছে। আজকের ভিডিওয়ে আমরা জানবো কোন চার রাশির জীবনে সেই পরিবর্তন অপেক্ষা করছে। চলুন সেটাই এবার বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করি। পরবর্তী ক্ষেত্রে আপনারা ভিডিওর শেষে রাহুর প্রতিকার জানতে পারবেন, রাহুর মন্ত্র কি পাঠ করবেন সেটাও আমরা আলোচনা করব। প্রথমেই যে রাশিটিকে আমরা পাচ্ছি তা হচ্ছে মেষ রাশি বা এরিস সাইন। রাহু মেষ রাশির একাদশ ঘরে অবস্থান করবেন। তার গোচর অবশ্যই অত্যন্ত ভালো হবে মেষ রাশি বা এরিস সাইনের মানুষদের জন্য। জ্যোতিষ শাস্ত্রে একাদশ ঘর হচ্ছে সফলতা। রাহু যখন সেখানে বসছে, শুভ ফল তো অবশ্যই প্রদান করবেন। আর এই ক্ষেত্রে কর্মরত পেশাদার মানুষ যারা আছেন, তারা তাদের জীবনে লক্ষ্য অর্জন করতে পারবেন, সফল হবেন। আর এই সময়ে আপনার মনের একটা ইচ্ছা ছিল, সেটা পূর্ণ করতে পারবেন। আর এই সময়কালে আপনার আত্মবিশ্বাস অনেক উঁচুতে উঠে যাবে। এই সময়কালে আপনার আয় বেড়ে যাবে, আপনার সামাজিক বৃত্ত বেড়ে যাবে, আপনি অনেক সুযোগ পাবেন, যার ফলে আপনি পরিবারের সঙ্গে থাকার পরিবর্তে বাড়ির বাইরে বেশি সময় কাটাতে পারবেন। এছাড়াও এই সময়টা আপনার প্রেম জীবনের জন্য ভালো, তবে বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে কিন্তু খুব সতর্কতা অবলম্বন করতে হবে। নেক্সট হচ্ছে মিথুন রাশি বা জেমিনি সাইন। মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকাদের জন্য আপনাদের এই রাহুর গোচর নবম ঘরে হচ্ছে। আর এই পরিস্থিতিতে মিথুন রাশির মানুষদের জন্য দেখবেন অনেক ধর্মীয় ভ্রমণ হবে। রাহু আপনার কিছু বিগড়ে যাওয়া কাজকে সুসম্পন্ন করে দেবে। আর এই সময়কালে আপনি যানবাহন কিনতে পারেন, সেই রকম কোনো আনন্দ লাভ করতে পারেন, গাড়ি করে ঘুরতে পারেন। তবে এই গোচরের সময় আপনাকে অনেকটা ধৈর্য ধরে কাজ করতে হবে, মানসিক চঞ্চলতা কমাতে হবে। আপনার কর্মজীবনে দীর্ঘদিন ধরে যে সমস্ত সমস্যার মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন, তা শেষ হয়ে যাবে। তবে আপনার কাজ করার সময় আপনাকে কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, তবেই কিন্তু আপনি সফলতা লাভ করতে পারবেন। নেক্সট হচ্ছে ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইন। ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে রাহুর এই গোচর আপনাদের রাশির তৃতীয় ঘরে হচ্ছে। আর এই পরিস্থিতিতে রাহুর গোচর আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় ঘরে বসে থাকা রাহু আপনাদের সুযোগ দেবে, সুযোগের দরজা যে বন্ধ ছিল সেই দরজা খুলে দেবে। রাহুর এই গোচরের সময় আপনি অনেক ভালো ভালো সুযোগ পাবেন। এই সময় আপনি আপনার বন্ধুদের দ্বারা একটা বেষ্টিত হয়ে থাকবেন। এর অর্থ আপনার বন্ধুদের সাথে অনেক সময় কাটাবেন, সম্পর্কটা সুদৃঢ় হয়ে যাবে। তবে আপনি আপনার পরিবারের ও বন্ধুদের সঙ্গে যতটা সময় কাটাতে চান, ততটা সময় কিন্তু আপনি পাবেন না, মানে হাতে থাকবে না। আর এই সময়টিকে চাকরিজীবীদের জন্য একটা স্বর্ণ যোগ আমরা বলতে পারি।
কারণ এই সময়ে আপনি পদোন্নতির জন্য অনেক সুযোগ পাবেন। এই সময়কালে আপনি আপনার শখ পূরণ করবেন। আপনার কথা বলার ধরন আগের থেকে দেখবেন একটা আকর্ষণীয় হয়ে যাবে। এই পরিস্থিতিতে আপনি অনেক সুবিধা পাবেন। তবে চাকরিজীবীদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতা অবলম্বন করুন, কারণ আপনার কিছু সহকর্মী আপনার জন্য ভুল বোঝাবুঝি তৈরি করে দিতে পারে। নেক্সট হচ্ছে মকর রাশি বা ক্যাপ্রিকন সাইন। মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকাদের জন্য রাহুর গোচর আরো ভালো হবে। তার কারণ রাহু কিন্তু গোচর করছে শনি রাশি কুম্ভ রাশিতে, আর মকর রাশির অধিপতি দেবও কিন্তু শনি। তাই শনির এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাহুর সাথে থাকছে। এই পরিস্থিতিতে রাহু আপনাদের গোচর করছে দ্বিতীয় ঘরে, আর রাহুর এই গোচর আপনাদের কথাবার্তা বাক শক্তিকে নির্দেশ করছে, অর্থাৎ কথার উপর প্রভাব ফেলবে। আপনি যার সাথে কথা বলবেন সেই মানুষ একটা মনে উৎসাহ পাবেন এবং আপনার কথাবার্তা শুনতে চাইবেন, আকর্ষণীয় হবে এবং আপনার কথার জালে সেই মানুষটা জড়িয়ে যাবে। এতে আপনার লাভ অনেক বেশি হবে, আপনার কাজে সফলতা আসবে। এই সময়ে আপনি এমন কিছু বলবেন যেটা মানুষ শুনতে চাইবে, পছন্দ করবে। সেটা কর্মক্ষেত্র হোক বা পরিবার হোক, আপনি মানুষের মনে আপনার জায়গা তৈরি করে নেবেন। কিন্তু আপনার স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, সেই দিকটা কখনোই অবহেলা করবেন না, কারণ রাহুর অষ্টম দৃষ্টি আপনাদের রাশির উপর পড়বে। এই পরিস্থিতিতে কিন্তু স্বাস্থ্যের অসাবধানতার জন্য খরচ বেড়ে যাবে, ব্যয়বহুল জায়গা কিন্তু চলে আসতে পারে। তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, তবেই আপনি ভালো থাকতে পারবেন। তবে রাহুর জন্য কিছু প্রতিকার স্বরূপ আপনারা যদি পারেন কি করতে পারেন, কপালে কেশরের তিলকটা প্রত্যেক দিন লাগাবেন। আর যদি পারেন রাহুর মন্ত্র আপনি 108 বার করে প্রত্যেক দিন পাঠ করতে পারেন। সেই মন্ত্রটি হলো ওম ভ্রাং ভ্রিং ভ্রুং স রাহবে নমঃ। ভিডিওটি আজ এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।